শুটিং আর ক্রিকেট এক নয়। মোস্তাফিজ ইস্যুর পর ক্রিকেটার, সাংবাদিক, সমর্থক সবারই নিরাপত্তা ঝুঁকি ছিল। শুটিং দলকে ভারতে যাওয়ার সরকারি অনুমোদন প্রসঙ্গে জানিয়েছেন ক্রীড়া সচিব মাহবুবুল আলম। একই সুরে কথা বলেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমানও। ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে জাতীয় নির্বাচনের পর বিসিবিকে একটি টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। নিরাপত্তা ইস্যুতে ভারতে যাবে না টিম বাংলাদেশ। ইতিহাসে প্রথমবার টি-20 বিশ্বকাপে থাকছে না লাল সবুজের প্রতিনিধিত্ব। এমন সিদ্ধান্তের পর ভারত যেতে বাধা নেই শুটিং দলের। এশিয়ান রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সরকারি আদেশ জিও পেয়েছেন শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তার। তবে কি নিরাপত্তার হুমকি শুধু ক্রিকেটারদের জন্য? মোস্তাফিজকে কেন্দ্র করেই মূলত এই বিষয়টা উদ্ভূত হয়েছে। সেখানে শুধুমাত্র ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্লেয়ার নয়, আমাদের আপনারা প্রচুর পরিমাণে সাংবাদিক এখানে যান, আমাদের বাংলাদেশের প্রচুর দর্শক যায়। সবগুলো বিষয় মিলেই আমরা সেখানে একটু সংখ্যার মধ্যে থাকার কারণেই কিন্তু আমরা আসলে ক্রিকেট টিমকে পাঠাতে কিছুটা দ্বিধান্বিত ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর এটার সাথে কিন্তু শুটিংয়েরটাকে মেলানো যাবে না। একটা হচ্ছে দেশের সম্মান একদিকে, আরেক দিকে হচ্ছে ক্রিকেট। যেহেতু দুইজন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার। গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন যারা খেলা দেখবেন, এই পুরা একটা বড় কন্টিনজেন্ট। কিন্তু টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাবার সিদ্ধান্ত পুরোপুরি সরকারের। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই স্পষ্ট জানিয়েছেন, কিন্তু এই টুর্নামেন্ট খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি, বোনাস সহ বেশ কিছু আর্থিক সুবিধা পেত। এই ক্ষতিপূরণ কি ক্রীড়া মন্ত্রণালয় দেবে? আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন। নির্বাচনের পরই হতে যাচ্ছে এই টুর্নামেন্ট, তবে কয়টি দল নিয়ে কোন ফরম্যাটে হবে তা অজানা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।